আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের শেখাবো পৃষ্ঠা 27। দেখো, আমরা প্রথমে শিখবো হচ্ছে গুণিতক, তাই না? যদিও 27 পৃষ্ঠা গুণিতক শিখবো। গুণিতক দেখো, গুণিতকটা কি? গুণিতকটা হচ্ছে একটা গল্প আছে, গল্পের মাধ্যমে গুণিতক শিখতে পারি। আমরা 5-এর গুণিতক বার করি, তার মানে কি সে সবসময় 5 করে বাড়বে। যেমন ধরো এটা একটা সংখ্যা আছে 1, হ্যাঁ দেখো, খেয়াল করো 1 2 3 4 5 6 9 10 11 12 13। যদি 2-এর গুণিতক হয় তাহলে কি প্রথমে সে ধরো 2 আছে, সে এক লাফে কিন্তু আবার এই 4-এ আসবে, তার মানে 2 2 করে সে বাড়বে। আর এক লাফে এখানে আসবে, সে কখনোই সে কি করতে পারবে না, কম বেশি করতে পারবে না। আর এক লাফে সে এখানে আসবে, আর এক লাফে সে এখানে আসবে, আর এক লাফে সে এখানে আসবে। যদি আমরা 3-এর গুণিতক বাড়াই বার করে, সেক্ষেত্রে কি হবে, সে 3 3 করে লাফ দেয়। এক লাফে সে একদম 6 চলে আসবে, আর এক লাফে সে 9-এ আসবে। দেখো 3 3 করে কিন্তু সে লাফ দেবে। আর এক লাফে সে 12-তে আসবে, আর এক লাফে সে কোথায় যাবে, তোমার 15-তে যাবে। 14 15 মনে করো এইখানে চলে আসবে, ঠিক আছে? যদি 4-এর গুণিতক বের করি তাহলে এক লাফে সে 4-এ আসবে, এখান থেকে এক লাফে সে 8-এ আসবে, এখান থেকে সে 12-তে আসবে। এভাবে মানে যার গুণিতক যত, সে ততগুলো করে লাভ দিতে পারবে, তত ধাপ। সে কমও দিতে পারবে না, বেশিও দিতে পারবে না, ঠিক আছে? এটা হলো গুণিতক। তাহলে গুণিতক কাকে বলে? তাহলে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি 5-এর গুণিতক। 5-এর গুণিতক কত হবে? 5 10 15 20 ইত্যাদি। ওকে, এভাবে আমি 8-এর গুণিতক বের করতে পারি। কি হবে? 8 8 করে বাড়বে, 8 16 24 32 ইত্যাদি। ওকে, এভাবে আমরা গুণিতক বের করতে পারি। দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে এখন দেখাবো, সেটা হলো সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি? এই গুণিতকগুলোর মধ্যে থেকে যারা কমন অর্থাৎ মিলে যায় তারা হলো সাধারণ গুণিতক। দেখো, 4-এর গুণিতক কত? 4 8 12 16 20 24 28 32 36 40। দেখো, 5-এর গুণিতক কত হবে? 5 10 15, তাই না? 20, তারপর কত? 25 30 35 40 5-এর গুণিতক। এখন দেখো, এই যে গুণিতক, ভিন্ন ভিন্ন গুণিতক, এর মধ্যে কারা কমন মানে মিলে যাচ্ছে, তারা হলো সাধারণ গুণিতক। দেখো, এখানে মিলছে, এখানে মিলছে, আর কেউই কিন্তু মিলে নাই। তার আমি লিখতে পারি অতএব 4,5 এর সাধারণ গুণিতক কত হবে? 20,40। এখন দেখো, আমরা এটা 28 পৃষ্ঠা আছে। দেখো, এখন এই সাধারণ গুণিতকের যে সবচেয়ে ছোট মান হয় তাকে লসাগু বলা হয়। কি বলা হয়? লসাগু। সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট মানকে লসাগু বলা হয়। অতএব লসাগু সমান কত? 20। আমরা এভাবে লসাগু বের করতে পারি, আবার ইউক্লিডীয় পদ্ধতিতেও বের করতে পারি। যদি এভাবে বের করতে পারি তখন আমরা বাধ্য হব যে সাধারণ গুণিতকের মাধ্যমে লসাগু বের করো, এভাবেই বের করতে হবে। অর্থাৎ গুণিতক বের করতে হবে, গুণিতকের ভিতর থেকে যারা সাধারণ অর্থাৎ কমন বা মিলে যায় তারা হচ্ছে সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট যে মানটা সেই হচ্ছে আমাদের লসাগু। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো গুণনীয়ক। দেখো, গুণনীয়ক দেখাবো। গুণিতক গুণনীয়কটা আছে হলো পৃষ্ঠা 30-এ। কত আছে? 30 পৃষ্ঠায়। দেখো, গুণনীয়ক। তাহলে গুণনীয়কটা হচ্ছে কি, মানে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা ভাগ করতে পারে। দেখো, 15 এর গুণনীয়ক কত কত? 1 3 5 15। দেখো, আমরা কিন্তু একটা কৌশল অবলম্বন করে বের করতে পারি। দেখো, 15-এর উৎপাদক বের করে দেখো, কে চাই? 3 চাই। 3 নিলে 3 5 15। শোনো, 1 এবং ওই সংখ্যা বাধ্যতামূলক, 1 সবার জন্য বাধ্যতামূলক। দেখো, এই যে 1 3 5 15, দেখো পেয়ে গেলাম কিন্তু আমরা, মানে টোটাল উৎপাদক গুলোই তার গুণনীয়ক। ঠিক আছে, আমরা আরেকটা সংখ্যার গুণনীয়ক বের করে দেখি। 36 এর গুণনীয়ক কত হবে? 1 2
3 4, তারপরে কত 9 12 18 36। তাহলে কি এই নিয়মে করা সম্ভব? দেখো একটু আমরা একটু চেষ্টা করে দেখি সম্ভব কিনা। 36 এর উৎপাদক বের করো, 2 নিলে কত হবে 18, আবারও 2 নাও কত হয় 9, তাই না? এবার 3 নাও 3। এখন দেখো আমরা তো 1 সবার ক্ষেত্রে পেয়েছি, 1 দিয়ে দিতে হবে, এই যে 1 পেলাম। তারপরে কত 2, দেখো 2 পেয়েছি, এই যে 2 পেয়েছি। তারপরে কত 3, দেখো 3 পেয়েছি। হ্যাঁ, তারপরে কত, এটা কত 9, দেখো এই যে 9 পেয়েছি। তারপরে কত 18, দেখো 18 পেয়েছি। তারপরে কত 36, এই 36 দেখো পেয়েছি। এখন সরাসরি আমরা পাইনি কোনগুলো, 4 কে পাই নাই। তাহলে কি করতে পারি আমরা? দেখো এই দুটা সংখ্যাকে গুণ করে দেখো, 2 গুণন 2, 2 গুণন 2 সমান 4, পেয়েছি 4। হ্যাঁ, এখন দেখো আমরা পাইনি কাকে, 12 কে পাই নাই। তাহলে 12 কে কিভাবে পাবো আমরা? দেখো 2 গুণন 2 গুণন 3, মানে আমরা 3টাকে গুণ করে দেখলাম একবারে। তাহলে 2 গুণন 4, 3 4 12। ওকে, হ্যাঁ, এভাবেও আমরা গুণনীয়ক বের করতে পারি। এবার আমি তোমাদেরকে দেখাবো সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক সাধারণ গুণিতকের মতোই, গুণনীয়কের মধ্যে যেগুলো সাধারণ সেই হচ্ছে সাধারণ গুণনীয়ক। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে 31-এ সাধারণ গুণনীয়ক কত কত 12 আর 18। দেখো 12 এর গুণনীয়ক কত 1 2 3 4 6 12, আর কত 18 এর গুণনীয়ক। দুঃখিত, এখানে আমরা 8 এর গুণনীয়ক। দেখো 8 এর গুণনীয়ক কে কে 1 2 4 8। তাহলে অতএব আমরা লিখতে, দেখো সাধারণকে এই 1 সাধারণ, 2 সাধারণ, আর কি আছে 4 সাধারণ। লিখতে পারি 12,8 এর সাধারণ গুণনীয়ক কত 1 2 4। দেখো সাধারণ গুণনীয়কের মাধ্যমে আমরা কি লসাগু বের করতে পারি, সরি গসাগু বের করতে পারি। অতএব গসাগু সমান কত, এই সাধারণ গুণনীয়কের সবচেয়ে বড় যে মানটা সেই হচ্ছে গসাগু কত 4। দেখো এই সংখ্যাটি হচ্ছে গসাগু, এভাবে আমরা কি করতে পারি, সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করতে পারি। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। ঠিক আছে, এটা তুমি 34 পৃষ্ঠায় পাবা মৌলিক সংখ্যা। দেখো সেটা কি, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি, তাকে মৌলিক সংখ্যা বলে। তাকে মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে। ওকে, যেমন হতে পারে 2 3 5 7 11 13 17 19 23, তারপরে 29 31 37, তারপরে 41, 41 এর পরে হচ্ছে তোমার 43 47, তারপরে তোমার 53 ইত্যাদি। এরা সবাই মৌলিক সংখ্যা। কারণ দেখো এই সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ মাত্র 2টি। মানে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা দেখো যে সংখ্যার গুণনীয়ক 2টির বেশি, কয়টার বেশি? 2টির বেশি, তাকে যৌগিক সংখ্যা বলে। তাকে যৌগিক সংখ্যা বলে, যৌগিক সংখ্যা বলে। তাহলে দেখো মৌলিক সংখ্যা আমাদের সবাই কিন্তু যৌগিক সংখ্যা। যেমন হতে পারে 4 6 9 10, তারপরে 12 14 15, এরা সবাই যৌগিক সংখ্যা। তবে 1 কিন্তু মৌলিক না, যৌগিক না। 1 কি, 1 কোন ধরনের সংখ্যা? 1 হচ্ছে মৌলিক যৌগিক কোনোটাই না, তার মানে মৌলিক নয়, সে যৌগিকও নয়, কারণ মৌলিক হতে পারে 2টা গুণনীয়ক থাকতে হবে কমপক্ষে,
আর যৌগিক হতে হলে কি দুইটার বেশি থাকতে হবে, দুইটার বেশি থাকতে হবে, তাহলে সে যৌগিক হয়। কারণ একের গুণনীয়ক মাত্র একটি, তাই সে মৌলিকও না যৌগিকও না। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো মৌলিক সংখ্যার গুণফল রূপে কিভাবে দেখাই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় আসবে। সেটা কি মৌলিক সংখ্যার গুণফল রূপে দেখানো। দেখো 12, একে মৌলিক সংখ্যার গুণফল রূপে দেখাবো। এর উৎপাদক বের করতে হবে। কত হয় 6, কত হয় 3। অতএব 12 সমান কত হবে 2 গুণ 2 গুণ 3। দেখছো, এটা কিন্তু মৌলিক সংখ্যার গুণফল রূপে দেখালাম। আরেকটা সংখ্যা দেখাই 24, এর উৎপাদক বের করো 12, 2 3। অতএব 24 সমান কত হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এটাই মৌলিক সংখ্যার গুণফল রূপে। তোমাদের বইতে আরো কিছু অঙ্ক আছে, সবগুলো করে দেখা দিচ্ছে তোমাদের। কত আছে 35, দেখাও 5 তে কত হয় 7। অতএব 35 সমান কত হবে 5 গুণন 7। মানে এর উৎপাদকগুলো সবসময় কি মৌলিক সংখ্যা নিতে হবে। মৌলিক সংখ্যা গুণ করা ফলে যেভাবে পাওয়া যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল। দেখো 45, তুমি কিন্তু এর উৎপাদক ইচ্ছা করলে 9 নিতে পারবে না, কারণ কি 9 তো মৌলিক সংখ্যা না। এখানে যদি উৎপাদক নিতে হয় তাহলে মৌলিক সংখ্যা নিতে হবে। দেখো 15, তাই না? আবার 3 নাও, দেখো 5। অতএব 45 সমান কত 3 গুণ 3 গুণন 5। আরেকটা আছে 26, এটাও মৌলিক সংখ্যার গুণফল রূপে আসতে পারে। দেখো 26 2 13। অতএব 26 সমান কত হবে 2 গুণন 13। ওকে ফ্রেন্ডস, দেখো তোমাদের পরীক্ষা আরো আসতে পারে। সেটা কি বলতে পারে যে 18 এই সংখ্যার ভিতরে, বা 28, আচ্ছা 18 দিচ্ছি আমি, এই সংখ্যার ভিতরে কয়টি মৌলিক গুণনীয়ক আছে। তাহলে তুমি উৎপাদক বের করে দেখবা, তাহলে বুঝতে পারবা 2 নিলে কত হয় 9, 3 নাও, 3 3 9। কয়টা মৌলিক উৎপাদক আছে দেখো, একটি দুইটি। কয়টি আছে 2টি। আমরা এইভাবেও কিন্তু উত্তর দিতে পারি, 2টি মৌলিক গুণনীয়ক আছে, গুণনীয়ক আছে। ওকে ফ্রেন্ডস, আমরা এইভাবে বের করতে পারি। তারপর বন্ধুরা দেখো আর কি করতে পারি, আমরা এখন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করব। আসলে লসাগুর পূর্ণরূপ কি? লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা আমরা এখন বের করে দেখাবো কিভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে। আমরা দেখো 6, 9, 12, এর উৎপাদককে 2 যায়, দেখো 3 9 6, কে যায় 3 যায় 1 3 2। অতএব লসাগু সমান কত হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 2। দেখো 1 আমি নিয়ে নেই, এই দুটা এবং এই দুটা সবাই গুণ হয়, এটা হলো লসাগুর নিয়ম। তাহলে কত হয় 6 গুণন 6 সমান 36। এটা ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে আমরা লসাগু বের করলাম। এবার আমি তোমাদের দেখাবো গসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে। দেখো গসাগু অর্থ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা আমরা এখন বের করে দেখাবো। তোমাদের একটা অঙ্ক দেখাই, গসাগু 12 24 36, 12 24 36, কে যায় 2 যায় 6 12 18। দেখো আবারও 2 বার যাবে না, 3, তারপর কত 6, এখন কে যাবে 3 যাবে, 1 2 3। গসাগু সমান কত হবে 2 গুণ 2 গুণ 3। দেখো শুধু এইটুকু এসেছে, মানে লম্বালম্বি যারা থেকে তারা আসে, এগুলো কিন্তু আসবে না। এটা গসাগুর নিয়ম, ঠিক আছে? তাহলে কত হয় 2 4 3 4 12। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।